এই সামাজিক উৎসব হচ্ছে বিজু। এই বিজু উৎসবটা আগে মন্ত্রণালয় পালন করেছে বৈশাখী হিসাবে। সেখানে বৈশাখী অর্থ হচ্ছে তিনটা সম্প্রদায়ের। বৈশুক মানে ত্রিপুরা বলে বৈশুক, মানরা বলে সাংরাই, আর বিজুতে হচ্ছে চাকমারা বলে বিজু। তো কিন্তু অন্য এখানে অনেক জাতিসত্তা রয়েছে, ক্ষুদ্র জাতিসত্তা 11টা রয়েছে। ওনাদের প্রতি তাচ্ছিল্য করেছে, আমি এটা বলবো, বিগত সরকারগুলো। সে কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা উপলব্ধি করেছেন বাংলাদেশি জাতীয়তা ভিত্তিতে যে যে সম্প্রদায় রয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র 2000 জনগোষ্ঠীও, সব সম্প্রদায়ের নাম নিয়ে হবে ওনারা যেটা পালন করেন। এটা কাউকে এখানে কিন্তু সেভাবে দেওয়া, সেটা উনি বলেছেন যে স্ব নামে যে যেভাবে উচ্চারণ করে সেভাবে আমরা কিন্তু বলছি। এ কারণে আমরা বলতে চাচ্ছি যে বিজু, সাংরাই, বৈশু, বিশু, সাংলান এবং সংক্রান্ত, এই মাধ্যমে আমরা কিন্তু আজকের আগামী 12ই এপ্রিল আমরা সচিব সাহেব বলেছেন আমরা একটা প্রোগ্রাম করতে যাচ্ছি। এটা হচ্ছে তারেক সাহেবের বিশেষ নির্দেশনায় উনি কিন্তু বলেছেন আমাদের স্বকীয় কৃষ্টির যেই ছোটো বড়ো হোক না কেন সবার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। সে আলোকে আমরা আজকে এই প্রেস কনফারেন্সে মিলিত হয়েছি। আমরা সাংবাদিকদের বিশেষ করে বলতে চাই এই বিষয়গুলো আমাদের সারা বাংলাদেশে ছড়িয়ে যেতে হবে। আমরা বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতে সমগ্র জনগোষ্ঠীকে নিয়ে এগিয়ে যেতে চাই, এখানে কোনো বৈষম্য থাকবে না। আমি একটু বলি যে আমাদের 3টা পর্যায়ে কিন্তু আমি চলছি। ফুল বিজু আজ হচ্ছে 9 এপ্রিল, 26শে চৈত্র 1432 বঙ্গাব্দ। আমরা পালন করব আগামী 12 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ, 29শে চৈত্র 1432 খ্রিস্টাব্দ। 29শে চৈত্র হচ্ছে আমরা পালন করি ফুল বিজু। ফুল বিজুতে আমরা করি কি, সকালে ভোর থেকে উঠে আমরা ফুলটল নিয়ে জলে কিন্তু আমরা গোছাই আর কি, আমরা প্রার্থনা করি আর কি, আমরা সুখ সমৃদ্ধির জন্য আর কি। এটা ভাসানো না, অনেকে কিন্তু ভাসানো বলে। আমরা কিন্তু প্রণাম শ্রদ্ধা করি, আমরা যতগুলো আমরা এখানে গডের নামে হোক সমর্পণ করি আমরা এগুলো গোছাই দিই। তো ওই দিন হলো হচ্ছে যে 12 তারিখ হচ্ছে ফুল বিজু। মূল বিজু হচ্ছে নেক্সট ডে 30শে চৈত্র, লাস্ট ডে অফ দ্য বাংলা ইয়ার আর কি। ওই দিন আমরা করি কি, ওই দিন আমরা কিন্তু লাইক ঈদের উৎসবের মতো আর কি, সবাই মোটামুটি সবাই নতুন কাপড় পরবে। জুনিয়ররা কিন্তু ওই যে আপনাদের সালামি দেন না, সালাম করবে, সবাই একটা মোটামুটি একটা মিলন মেলা আর কি, সবাই কিন্তু ইয়ে করে আর কি। তার লাস্ট হচ্ছে কি পয়লা বৈশাখ, এটা তো বাংলা আমরা কিন্তু এটা আবার পছন্দ করি। আমরা ওই যে স্টুডেন্টরা বলে কি সকালে ওটা বলে পড়ে আর কি, তো বলে যে পয়লা বৈশাখে যদি যেটা করা সারা বছর ভালো রেজাল্ট করে, ভালো মঙ্গল কামনা করে, ওইটা কিন্তু পারফেক্টলি আমরা এখনও বিশ্বাস করি আর কি। সেখানে এটা পয়লা বৈশাখ করা হয়। সেই কারণে আমরা মনে করি যে এই 3টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। আমি মনে করি এই যে এখানে কিন্তু অনেক ধর্মীয় 14 এপ্রিল এটা হচ্ছে পয়লা বৈশাখ, ওই দিন আমরা কিয়াংয়ে যাই, সব সম্প্রদায় বুদ্ধিস্টরা কিয়াংয়ে যায়। বিশেষ করে আবার এখানে মারমা সম্প্রদায় কিন্তু ওখানে কিন্তু পানি খেলা হয়, পানি উৎসব আর কি। আপনারা তো দেখেন মোটামুটি এখানে অনেক কিছু আছে। তো এখানে মোটামুটি আমরা চাচ্ছি যে এটা একটা বৃহত্তম সামাজিক উৎসব আর কি। এটা ধর্মীয় নয়, এটা সামাজিক উৎসবটা আমরা পালন করি। এইটা একটা বড় মিলন মেলা হয়। এখানে আপনি কাউকে পাহাড়ি বাংলা এখানে কোনো ভেদাভেদ নাই। আমরা যেরকম ঈদে যাই, দুর্গা পুজো যায়, সেরকম একটা প্রোগ্রাম আর কি। তো সেই জন্য আমরা চাচ্ছি যে আমাদের এই সাম্প্রতিক সম্প্রীতি হচ্ছে, আমি মনে করি সংস্কৃতির একটা বড় বন্ধন। এটার মাধ্যমে কিন্তু আমাদের ঐক্য নির্ভর করে। আমরা যদি ঐক্য না থাকি তাহলে উন্নতি হবে না, বিভেদ থাকবে। তো আমরা চাই সে ঐক্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা কিন্তু বারবার জোর দিচ্ছেন যে স্বকীয় দৃষ্টি কালচার এগুলো রক্ষা করতে হবে। সেটা সংখ্যায় যত না হোক না কেন উনি কিন্তু সেভাবে জোর দিয়েছেন। তো আমরা আজকে যে নূতন প্রেক্ষাপটে এই নূতন বাংলাদেশে আমরা কিন্তু সময়কে নিয়ে আমরা প্রোগ্রাম করতে চাই। সে আগের মতো হবে না, 3টা সম্প্রদায় নিয়ে হবে না, সেগুলো আগে কিন্তু অন্য সম্প্রদায়কে বঞ্চিত করাইছে অধিকার থেকে, কিন্তু সেটা তারেক রহমান সাহেব হতে দেবেন না। তো আমরা আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করি আগামীতে আমরা নতুন বাংলাদেশ গড়ার পথে পার্বত্য চট্টগ্রামও একটা বাংলাদেশের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে।